নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বগুড়া ৪ নন্দীগ্রাম আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নৌকার সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার নন্দীগ্রামের মুরাদপুর বাজারে এ ঘটনা ঘটে। হিরো আলম নিজেই এ অভিযোগ করেছেন। হিরো আলম বলেন, সরকারি দলের নৌকা প্রার্থী এম রেজাউল করিম তানসেনের কর্মীরা এর সঙ্গে জড়িত। তারা লাঠিসোঁটা হাতে মারধর করার চেষ্টা করলে ধাক্কাধাক্কি হয়েছে। তবে তানসেন অভিযোগটি অস্বীকার করেছেন। এ সময় হিরো আলমের ২ সমর্থক মোর্শেদুল রবি ও আব্দুস সালাম আহত হয়েছেন। হামলার জন্য হিরো আলম কাহালু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন। আহত তার ২ সমর্থককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হিরো আলম বলেন, গতকাল নন্দীগ্রামে হামলার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছি, এরপরও ব্যবস্থা নেওয়া হয়নি। আমাকে এত ভয় কেন? তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগের গণজোয়ার তৈরি হয়েছে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার তানসেনের পক্ষ নিয়ে আমার উপর হামলা চালাচ্ছে। হামলার সময় বিএনপির সাবেক এমপি ও এবারের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার ২ জন সমর্থকও ছিলেন। তবে তাদের পরিচয় জানি না। এসব হামলা করে লাভ হবে না। প্রয়োজনে আমাকে হত্যা করেন, তবে আমার কোনো সমর্থককে মারধর করবেন না। ভোটের শেষ দিন পর্যন্ত আমরা মাঠে থাকব। হিরো আলমকে হত্যা না করা পর্যন্ত ভোটের মাঠ থেকে সরানো যাবে না। আজকের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব। পাশাপাশি দুদিনের হামলার ঘটনা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাব। এ বিষয়ে পুলিশের ওসি সেলিম রেজা বলেন, হামলার ঘটনায় একজনকে শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে। হিরো আলম এখনও লিখিত অভিযোগ জানায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।